ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে রিভিশন সিরিজ চলছে তারই এটা একটা ভিডিও। তো আমরা আজকে যেটা পড়বো এই ভিডিওতে সেটা হলো 2D মোশন। 2D মোশন আমরা ইতিমধ্যে 1D মোশন কমপ্লিট করেছি। তো 1D মোশন মানে কি ছিল? নয় বডিটা অনলি এক্স অ্যাক্সিসে মুভি, নয় বডিটা অনলি ওয়াই অ্যাক্সিসে মুভি। কিন্তু 2D মোশন মানে হচ্ছে বডিটা এক্স এবং ওয়াই দুটো অ্যাক্সিসেই মুভ করতে পারে। তো তার একটা ওয়ান অফ দ্য এক্সাম্পল আমরা পরে ভিডিওতে দেখবো, যে দেখবি প্রজেক্টাইল মোশন, সার্কুলার মোশন, পাশের গতি, বৃত্তের গতি, এগুলো সবই এক একটা 2D মোশনের এক্সাম্পল। বাট 2D মোশন যে শুধু প্রজেক্টাইলই হবে আর সার্কেলই হবে এরকম তো নাও হতে পারে। তো অ্যাকচুয়ালি 2D মোশন মানে হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারবো: এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। অর আমরা এভাবে লিখতে পারবো আর কস থিটা আই ক্যাপ, যেটা ভেক্টরে আগের দিন বলেছি, আর সাইন থিটা জে ক্যাপ। যখন এক্স এন্ড ওয়াই তে সাইমালটেনিয়াসলি ডিসপ্লেসমেন্ট হচ্ছে তখন তাকে আমরা বলি হচ্ছে 2D মোশন। তাহলে এর ভেলোসিটি ভেক্টর কি হয়? এর ভেলোসিটি ভেক্টরের তার দুটো কম্পোনেন্ট, ভিএক্স আই ক্যাপ, ভিওয়াই জে ক্যাপ। একটা জিনিস মনে রাখবি, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটির এক্স কম্পোনেন্টটা পাবো, আর ওয়াই টার্মটাকে ডিফারেন্সিয়েশন করলে উইথ রেসপেক্ট টু টাইম তাহলে ভেলোসিটির ওয়াই কম্পোনেন্টটা পাবো। একই রকম ভাবে অ্যাক্সিলারেশন হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। তাহলে একই রকম ভাবে ভেলোসিটির এক্স কম্পোনেন্টকে ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পাবো, ভেলোসিটির ওয়াই কম্পোনেন্টকে ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পাবো। একই রকম ভাবে ফোর্স, ফোর্স মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন, মানে ফোর্সেরও কিন্তু দুটো কম্পোনেন্ট থাকতে পারে, যে এফ এক্স আই ক্যাপ, এফ ওয়াই জে ক্যাপ। মানে যেটা এফ এক্স বলা আছে সেটা কিন্তু শুধুমাত্র এক্স অ্যাক্সিসে এফেক্ট ফেলবে, মানে এফ এক্স ইকুয়াল টু আমি এম এ এক্স লিখতে পারি, আর এফ ওয়াই ইকুয়াল টু কিন্তু আমি এম এ ওয়াই লিখতে পারি। মানে সেখান থেকে তুই অ্যাক্সিলারেশনের এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট আলাদা করে বার করে নিতে পারবি এবং তারপর তুই নর্মালি অঙ্কটা অ্যাপ্রোচ করতে পারবি। তো একটা ছোট নিউমেরিক্যাল, যেখান থেকে আমরা এখান থেকে কি অঙ্ক আসে, এখান থেকে দু রকম অঙ্ক আসে। ফার্স্ট অফ অল যে অঙ্কটা আসে সেটা হচ্ছে লোকাস বার করতে দেয়, একটা পার্টিকেলের লোকাস, বা তোকে বলবে যে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক কি। তাহলে ফার্স্ট অঙ্ক দেখতে পারিস তোরা এরকম আসতে পারে, যে ধর এক্স ইকুয়াল টু বলেছে 10t, আর ওয়াই ইকুয়াল টু বলা আছে 2t² প্লাস 5। তোকে বলছে ফাইন লোকাস, মানে সঞ্চার পথ নির্ণয় করো। লোকাস বলতে সঞ্চার পথ। তাহলে আমরা এটার অ্যাপ্রোচটা কিভাবে রাখতে পারি? না, কনসেপ্টটা এরকমই, যে যেহেতু এক্স ইকুয়াল টু 10t, তাহলে আমি যখনই তোকে লোকাস বার করতে দেবে তোকে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বার করতে হবে, আর ওয়াই ইকুয়াল টু 2t² প্লাস 5। তাহলে এখান থেকে টি এর ভ্যালু বার করে, আমি তো টি এর সাথে ইকুয়েশন চাই না, আমি ওয়াই আর এক্স এর ইকুয়েশন চাই। এখানে গিয়ে আমি ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে তারপর আর বেশি কিছু সলভ করার দরকার নেই, যাই আসুক না কেন দেখ, সেটা আমি দেখতে পাচ্ছি ওয়াই প্রপোর্শনাল এক্স² এরকম আসবে। তার মানে এটা প্যারাবোলা বা অধিবৃত্তকে ডিনোট করবে। এটা আমি অনেক দেখবি ম্যাথামেটিক্যাল ফিজিক্স ভিডিওটায় আমি বলেছি, এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1 যদি হতো তাহলে দ্যাট উইল বি এ স্ট্রেট লাইন। তোকে পুরো যে সলভ করে দেখাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যদি তোকে লোকাস জানতে চায়, কারণ তোকে তো অপশনে আর ইকুয়েশন থাকবে না। হ্যাঁ, তোকে বলবে প্যারাবোলা হবে না সার্কেল হবে। তো যদি ইকুয়েশন জানতে চায় তখন তোকে যোগ বিয়োগ করে পুরো ওয়াই ইকুয়াল টু কত বেরোচ্ছে সেটা দেখাতে হবে। যদি ভালো করে শোন, ওয়াই এবং এক্স দুটোর মধ্যে যে কোনো একটার পাওয়ার 2, একটার পাওয়ার 1 থাকে, যে কোনো একটা। মানে আজকে যদি এরকমও আসে ওয়াই ইকুয়াল টু 4x² প্লাস 4x, এটাও কিন্তু প্যারাবোলা। মানে এক্স এর তুই বলবি এখানে এক্স এর পাওয়ার স্যার 1 আছে, এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 2। তাহলে আর এদিকে ওয়াই এর ম্যাক্সিমাম পাওয়ার কত বল? 1। তখন প্যারাবোলা হবে। যদি এক্স এরও পাওয়ার 2 থাকে, ওয়াই এর পাওয়ারও 2 থাকে, তখন তোকে ভাবতে হবে যদি তাদের মাঝখানে প্লাস থাকে তাহলে হবে ইলিপস, যদি তাদের মাঝখানে মাইনাস থাকে তাহলে হবে
হাইপারবোলা, পরাবৃত্ত, হাইপারবোলার বাংলা, আর ইলিপসের বাংলা হচ্ছে উপবৃত্ত। ঠিক আছে, এছাড়াও যে টাইপের অঙ্ক আসতে পারে সেটা দেখ। দেখ, তোকে বলছে ভি ভেক্টর ইকুয়াল টু, ভি না সরি, ইউ ভেক্টর, মাই মিস্টেক, ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি, ইউ ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 3j, এ ভেক্টর ইকুয়াল টু 0.3i প্লাস 0.2j। বলছে ফাইন্ড ভেলোসিটি আফটার 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর ভেলোসিটি বার করো। তাহলে দেখতে পাচ্ছিস যেহেতু ইউতে i, j দুটোই আছে, তার মানে ভেলোসিটিটার দুটো কম্পোনেন্ট, অ্যাক্সিলারেশনটারও দুটো কম্পোনেন্ট। তাহলে আমরা যে ফর্মুলা শিখে এসেছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটাকে আমরা আলাদা করে এক্স অ্যাক্সিসে অ্যাপ্লাই করব, আবার আলাদা করে ওয়াই অ্যাক্সিসে অ্যাপ্লাই করব। যদি আলাদা করে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, ভিএক্স ইকুয়াল টু ইউএক্স প্লাস এ এক্স টি। কেন, এই ইকুয়েশন গুলো 1D ইকুয়েশন, 1D মোশনের জন্য, মানে শুধু একটা অ্যাক্সিসে যাচ্ছে এরকম। তাহলে ভিএক্স ইকুয়াল টু কত পেলাম, ইউএক্স 2, এ এক্স 0.3, 10 সেকেন্ড। তাহলে ভিএক্স পেয়ে গেলাম আমরা 5। একই রকম ভাবে যদি ভিওয়াই করি, 3 প্লাস 0.2 ইন্টু 10, তাহলে ভিওয়াইও পেয়ে যাব 5। তাহলে ভি ভেক্টরটা কত পাবো না, 5i প্লাস 5j। তাহলে ভি ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে, √5a² প্লাস 5a², দ্যাট উইল গিভ ইউ 5√2। বা এটাও অপশানের ওপর নির্ভর করছে, এটাও থাকতে পারে। যেরকম আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শিখেছি, এখানেও কিন্তু তা পসিবল। যেমন ধর তোকে বলা আছে আর ইকুয়াল টু t² প্লাস 2t - 5j। তোকে বলা হলো ফাইন্ড আউট ভেলোসিটি অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড, 1 সেকেন্ডে ভেলোসিটি বার করো। তাহলে আমরা কি করে পাবো না, আর ভেক্টর যেটা আছে t²i প্লাস 2t - 5j, তাকে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে ভেলোসিটি পাবো। তাহলে এই যে 2ti প্লাস, এখানে শুধু হবে 2j। তাহলে যেহেতু টি ইকুয়াল টু 1 সেকেন্ডে বলেছে, টি এর ভ্যালু বসানোর শুধু একটাই জায়গা আছে 2ti। কেন, j থেকে তো টিটা বাদ চলে গেছে ডিফারেন্সিয়েশনের জন্য। তাহলে হলো 2i প্লাস 2j। তাহলে যদি ভ্যালু জানতে চাস তাহলে কত হবে, 2a² প্লাস 2a², মানে 2√2। সেম মেথডে কিন্তু ধর তোকে অ্যাক্সিলারেশন বলা আছে, তোকে ধর ভেলোসিটি জানতে চেয়েছে, তোকে কিন্তু ইন্টিগ্রেশন করে তুই আলাদা আলাদা করেও করতে পারিস, বা i, j রেখেও তুই ইন্টিগ্রেশনটা কন্টিনিউ করে করতে পারিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। এরপর আমরা যে জায়গাটা আসছি সেটা হলো রিলেটিভ ভেলোসিটি। তো রিলেটিভ ভেলোসিটি মানে আপেক্ষিক বেগ, খুব ইম্পর্টেন্ট, একটা অঙ্ক আসেই আসে। তো রিলেটিভ ভেলোসিটি মানে যার রেসপেক্টে, একজনের রেসপেক্টে অন্যজনের ভেলোসিটি, ভালো ভাষায় বললে। তো যার রেসপেক্টে যার ভেলোসিটি দেখবি, সেটা কিন্তু তোকে, মানে যে রেসপেক্টে, যার রেসপেক্টে দেখছি সে হয়ে গেল আমার সো কল্ড অবজারভার। আর একবার বলছি, যার রেসপেক্টে দেখছি সে হয়ে গেল কিন্তু আমার সো কল্ড অবজারভার। তার মানে ধর ভি এ বি, এটা কি বোঝাচ্ছে না, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু ভেলোসিটি অফ বি, এটা যদি বোঝায় তাহলে ভি এ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর, মাইনাস করতে হবে। তো যার রেসপেক্টে বলা আছে, যে অবজারভার, তাকে মাইনাস করতে হবে। যদি উল্টোটা থাকে, মানে ভি বি এ থাকে, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু ভেলোসিটি অফ এ, তখন ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর। এটা কিন্তু বারবার বলছি,
এটা কিন্তু নর্মাল বিয়োগ করলে হবে না, এটা কিন্তু ভেক্টর বিয়োগ করতে হবে। নর্মাল বিয়োগ করলে হবে না, যেরকম ভেক্টর বিয়োগ হয় সেরকম করতে হবে। মানে আজকে যদি একটা ভেক্টর এ, যে এটিকে ধর ভিএ, তাহলে তোকে ধরে করতে হবে এই যে এটা যদি ভিএ হয়, এদিকটা যদি ভিবি হয়, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, এটা ভিএ হলে এটা কত হবে, মাইনাস ভিএ। এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস থিটা। তো ভিএ মাইনাস, এই যে এই লাইনটা দেখ, এই যে ভিবি মাইনাস ভি, এটা দেখ, এই ভিবি মাইনাস ভি এর মানে কি? আমরা ভেক্টর যোগ বিয়োগ বলেছিলাম যে বিয়োগের আলাদা কোনো নিয়ম হয় না, এরকম ভাবতে পারি যে ভিবির সাথে মাইনাস ভি এ যোগ করছে, ভিবির সাথে মাইনাস ভি এ যোগ করলে কিন্তু এইটা পাবো, এই যে দেখ এইটা, এইটা হলো ভিবি এর ডিরেকশন অ্যাকর্ডিং প্যারালেলোগ্রাম ল। যে ভিবি আর মাইনাস ভি এ কে নিয়ে যে আমি সামান্তরিক বা প্যারালেলোগ্রাম ল ভাবতে পারি, ঠিক আছে, প্যারালেলোগ্রাম ল ভাবতে পারি, তাদের হচ্ছে মানে তাদের যে মধ্যবর্তী কোণ, সেইটা হবে হচ্ছে আমার, বা মধ্যবর্তী ডায়াগোনাল, সেটা হবে আমার রেজাল্টে। তো ডিরেকশনটা এভাবেই বের হয়। তো এগুলো সলভ করা নিশ্চয়ই শিখেছিস। তো দুটো অঙ্ক খুব আসে, সেটা হচ্ছে একটা আপস্ট্রিমে বোটের ভেলোসিটি, একটা ডাউনস্ট্রিম। যদি আপস্ট্রিম বলা থাকে বা নদীর জলের প্রতিকূলে কেউ সাঁতার কাটছে বা প্রতিকূলে নৌকা চালাচ্ছে এরকম বলে, তখন এর দুজনের ভেলোসিটি নর্মাল বিয়োগ হবে। আর যদি ডাউনস্ট্রিম বলে, মানে অনুকূলে কেউ সাঁতার কাটছে বা বোট চালাচ্ছে, তখন কিন্তু নর্মাল যোগ হবে। নর্মাল যোগ মানে স্কেলার যোগের মতো, ধর তোকে বোটের ভেলোসিটি 10 বলেছে, ওয়াটার ভেলোসিটি 5, ডাউন স্ট্রিমে চালালে রেজাল্টেন্ট ভেলোসিটি হবে 15। তাহলে টাইমটা কি লাগবে বল, কম লাগবে, তাই অনুকূলে সাঁতার কাটলে কম সময় লাগে, প্রতিকূলে সাঁতার কাটলে অপোজিট। এই দুটো ঘটনাই কিন্তু এরকমের কথা বলছি। অনেকে আবার গুলিয়ে ফেলিস না, যে এই যে একটা মানুষ এই রকম যাচ্ছে, নদীর নদীর জলধর এদিকে যাচ্ছে, এটা হলো অনুকূলে। আর প্রতিকূল বা আপস্ট্রিম মানে বুঝতেই পারছিস যে একটা মানুষ যেতে চাইছে এদিকে, কিন্তু নদীর ভেলোসিটি অপোজিট দিকে, সেটা আমাদের হয়ে গেল আপস্ট্রিম বা প্রতিকূলের গল্প। ঠিক আছে, তো এখান থেকেই করা যায় যে দুটো বডি, বা ধর এরকম বলা আছে দুটো ট্রেন বা দুটো বডি সেম ডিরেকশনে যাচ্ছে, তখন কিন্তু তাদের ভেলোসিটি রিলেটিভ কি, নর্মাল বিয়োগ। আর দুটো ট্রেন যদি কি বলে, অপোজিট দিকে যাচ্ছে, অপোজিট ডিরেকশনে, তখন কি হবে, দুটো যোগ, বলবি এটা যোগ বিয়োগ, নর্মাল যোগ, স্কেলার যোগ করলেই হয়ে যাবে। তো এটা গুলো কত থেকে এসছে, এগুলো সবই কিন্তু এইখানকার ফর্মুলা থেকে আসছে, সবই কিন্তু এখানকার ফর্মুলা থেকে আসছে। ঠিক আছে, ভেক্টর বিয়োগের ফর্মুলা আশা করি তোরা সবাই জানিস, যে v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার মাইনাস 2v1v2 কস থিটা। তো -2v1v2 কস থিটাতে থিটার জায়গায় সেম ডিরেকশন মানে কি 0 ডিগ্রি বসাবি, অপোজিট ডিরেকশন মানে কি 180 বসাবি, তাহলেই হবে। এগুলো অঙ্কের ওপর নির্ভর করছে কত ভেলোসিটি নিয়ে কোন দিকে যাবে। তো এর মধ্যে দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, দুটো কেস। একটাকে বলা হয় রেনম্যান প্রবলেম। জেনারেলি কি হয়, দেখবি এখানে কোশ্চেনটা আছে যে একটা মানুষ দৌড়াচ্ছে, তাহলে কত কোণে তাকে তার আমব্রেলা ধরতে হবে, ছাতাটাকে কত কোণে ধরবে, বা তার একটা গাড়ি যাচ্ছে, গাড়ির তাহলে উইন্ডশিলে কত কোণে বৃষ্টি পড়ছে। তো জেনারেলি আমরা ধরে নিই কি বল, অবভিয়াসলি যে বৃষ্টিটা কি ভার্টিক্যালি নিচের দিকে পড়ছে, এইটা হলো রেন ভেলোসিটি, বা এটা হচ্ছে বিআরটা হলো অ্যাকচুয়াল রেন ভেলোসিটি, অ্যাকচুয়াল রেন ডাউনওয়ার্ডস। এই যে, আর ধর মানুষটা যাচ্ছে ইস্টওয়ার্ড, এটা মানুষটার অ্যাকচুয়াল ভেলোসিটি, এটা হলো ম্যানের ভেলোসিটি। তাহলে আমরা বার করতে চাই কি, রেন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ম্যান। খেয়াল রাখবে, ভিআর মাইনাস ভিএম, যাকে বললাম যে অবজারভার তার ভেলোসিটি বিয়োগ যাবে, যে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, ম্যানের রেসপেক্টে। তাহলে ভিআর ভিএম যেদিকে, মাইনাস ভিএম কি হবে, তার অপোজিট দিকে। তাহলে এটা মনে হচ্ছে কি,
ভিআর আর মাইনাস ভিএম কে নিয়ে যে আমরা প্যারালোগ্রাম ভাবতে পারি তার ডায়াগোনাল। এই যে দেখ, তাহলে রেনটা দেখ এরকম অ্যাঙ্গেলে পড়বে বলে তোর মনে হবে। তাহলে এর ভ্যালু কত আগে দেখ। ভ্যালুর ফর্মুলা ছিল কি, রুট আন্ডার ভিআর স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার। কেন? দেখ, ভিআরটা ওয়াই অ্যাক্সিসে, ভিএমটা এক্স অ্যাক্সিসে, তাই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো ওই যে একটা 2v1 v2 cos থিটা টার্ম আসে, সেটা লাগবে না। আর ভার্টিক্যালের সাথে একটু বেঁকে পড়ছে, তাহলে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটাকে যদি থিটা ভাবিস, সেই থিটাটা হবে ট্যান ইনভার্স ভিএম বাই ভিআর। এটা কার সাথে অ্যাঙ্গেল? ভার্টিক্যালের সাথে। তো এটার আবার একটা কেসও কিন্তু হয়। কি কেস? কঠিন কোশ্চেন যদি করে, জেনারেলি করবে না, তাও যদি করে, যে এরকম, যে মানুষটার দেখে মনে হচ্ছে রেনটা ভার্টিক্যালি পড়ছে, মানুষটা দৌড়ানো অবস্থায়, তার মানে অ্যাকচুয়ালি বৃষ্টিটা এইরকম পড়ছে আগে থেকে। এই যে ভিআরটা অ্যাঙ্গেলে পড়ছে, বোঝা গেল? ভিএমটা এটা, আর এই যে এইটা হয়ে গেল ভিআরএম। মানে ইনিশ তোকে যদি কিছু না বলা থাকে, তাহলে তো আমরা জেনারেলি তোকে এটাই আসবে, রেন ভেলোসিটি ভার্টিক্যালি নিচের দিকে পড়ে। বাট অনেক সময় হতেই পারে যে রেন আগে থেকেই একটা অ্যাঙ্গেলে পড়ছে, মানুষটা দৌড়ানোর জন্য বা কারের ভেলোসিটির জন্য কার বা মানুষটার রেসপেক্টে রেনটা মনে হচ্ছে ভার্টিক্যালি পড়ছে। যেটা আগের বার মনে হচ্ছিল যে রিলেটিভটা অ্যাঙ্গেলে মনে হচ্ছিল, এখন রিলেটিভটা সোজা নিচের দিকে মনে হচ্ছে, অ্যাকচুয়াল ভেলোসিটিটা অ্যাঙ্গেলে আছে। এরকম অঙ্কও কিন্তু আসবে, আমরা একটু পরের দিকে করছি। এরপর আমরা যেটা আসছি করে দিচ্ছি আমি এরকম অঙ্ক। আমরা যদি দেখি, ঠিক আছে এখনই করছি, ধর ধর দুটো অঙ্ক আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে দুটোই ক্লিয়ার হয়ে থাকবে। তাহলে ফার্স্ট একটা অঙ্ক দেখ কি বলছে। এ ম্যান ইজ ওয়াকিং অন এ রোড, হরাইজন্টাল রোড, ও রোড লেখ তাহলেই হবে, উইথ 3 কিলোমিটার পার আওয়ার, when rain fall vertically at 4 km/h. Find magnitude and direction of rain with respect to man. তাহলে দেখ, তাহলে এটা হলো প্রথম কেসটার ছবি, যেটা সোজা, যেটা আসার প্রবাবিলিটিটা বেশি। এই যে এটা ভিআর, এটা ভিএম, ওরা জানতে চেয়েছে এই যে এটা ভিআরএমটা। ভিএম এদিকে হলে মাইনাস ভিএম এদিকে হবে, তাহলে এদেরকে নিয়ে যে এটা ওরা ভিআরএমটা জানতে চেয়েছে। ভিআরএম এর ভ্যালু বসা, ভিআর স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার, 9 16 5 পেয়ে যাব। আর অ্যাঙ্গেল কত হবে? ট্যান থিটা ইকুয়াল টু ছিল কি, ফর্মুলা অ্যাপ্লাই করবি তোরা। ট্যান থিটা ইকুয়াল টু কি ছিল না, ভিএম বাই ভিআর, মড ভিএম বাই ভিআর। তাহলে 3/4, এখান থেকে থিটা বার করবি, ট্যান ইনভার্স 3/4 উইথ দা ভার্টিক্যাল লিখতে হবে। ঠিক আছে, কিন্তু এর পরের অঙ্কের কনসেপ্টটা দেখ, এটা শেখানোর জন্য যে টু এ ম্যান ওয়াকিং with a speed 2 km/h, rain appears to fall vertically at 2 km/h. Find value and direction of actual velocity
অফ রেন, মানে রেন অ্যাকচুয়ালি কোথায় কততে পড়ছে এবং কত ডিগ্রিতে পড়ছে এটা জানতে চাইছি। তাহলে দেখ কনসেপ্টটা এরকম, যে এগেন আমরা এরকম ধরলাম, এরকম এরকম ধরলাম, তা কিছু বলা না থাকলে মানুষটা এরকমই ধরছি যে এদিকে যাচ্ছে। এখানে কিন্তু দেখ মানুষটার রেসপেক্ট, দেখ এই যে অ্যাপিয়ার্স কথাটা আছে, তাহলে অ্যাপিয়ারই হচ্ছে এই যে ভার্টিক্যালি পড়ছে, মানে এটা ভিআরএম। তাহলে অ্যাকচুয়াল ভিআর এর ভেলোসিটি এরকম একটা অ্যাঙ্গেলে আছে, তো মনে মনে এটাকে থিটা ধরলি, তাহলে ভিআর কস থিটা ইকুয়াল টু ভিআরএম লিখতে পারিস, কেন ভিআর কস থিটার দিকেই ভিআরএম আছে। আর ভিআর সাইন থিটা সেদিকে ভিএম লিখতে পারিস, কেন ভিআর কে ভাঙলে এই যে ভিআরটাকে যদি আমি কম্পোনেন্টে ভাঙি, এটাকে তো থিটা ধরেছি, এই বরাবর ভিআর কস থিটা পাবো, এই বরাবর ভিআর সাইন থিটা পাবো। তাহলে এই দুটোকে স্কোয়ার করে যোগ করলে কি পাবো দেখ, ভিআর স্কোয়ার কস স্কোয়ার থিটা, ভিআর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বাদিকে তাহলে ভিআর স্কোয়ার, আর ডান একদিকে পেয়ে গেলাম ভিআরএম স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার। তাহলে এখানে যদি তুই বসাস 2 স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে 2√2 উইল বি দ্য আনসার। আর থিটাটা কি করে পাবি, থিটাটা যেটা ইচ্ছা কি যে কোনো একটা ইউজ করতে পারিস, কস থিটা মানে ভিআরএম বাই ভিআর। এখন তো ভিআরএম তো জানতিসই, ভিআর অ্যাকচুয়াল ভ্যালুটাও জেনে গেলি, তাহলে থিটাটা কত ডিগ্রি হবে না 45 ডিগ্রি উইল বি দ্য আনসার। ঠিক আছে, এরপর যেটা আমরা আসছি সেটা হলো রিভারম্যান প্রবলেম। রিভারম্যান প্রবলেমে দুটো কেস ছিল, কি কি না, একটা ছিল কম সময়, মিনিমাম টাইম। মিনিমাম টাইমে কি হতো, ধরে নে একটা লোক রিভার ক্রস করতে চায়, এই হলো রিভারের ডিস্টেন্স ডি। মানুষটা এখান থেকে সাঁতার, অবভিয়াসলি সবাই চাইবে কি একদম এখান থেকে থেকে এখানে যাই ডাইরেক্ট, আর একটা লোক সাঁতারও কাটবে এর এদিকে জেনারেলি। কিন্তু জলের যদি কারেন্ট থাকে, তাহলে জলের কারেন্ট কি করবে, ওকে একটু একটু করে সরিয়ে দেবে। এবার মানুষটা লাস্ট অব্দি ওদিকে তো যাবে, ওই পারে তো উঠবে গিয়ে, কিন্তু ও যে পয়েন্টে উঠতে চাইতো একদম অপোজিট পয়েন্টে, সেই পয়েন্টে উঠতে পারবে না, একটু সরে যাবে কিছুটা পরিমাণ, কি হবে ও একটু বিচ্যুতি ঘটবে, ডেভিয়েশন। তো এটাই আমাদের জানতে হয় যে কত ডিগ্রি কোণে মানুষটা ডেভিয়েট হয়ে গেল বা কত দূরে গিয়ে মানুষটা পৌঁছালো। তো এর ভ্যালুটা হয় ওই বি থেকে সি, তার ভ্যালুটা হয় টি ইন্টু ওয়াটার ভেলোসিটি বাই ম্যানের ভেলোসিটি। আর তুই যদি অ্যাঙ্গেলের দিকে যাস, অ্যাঙ্গেলটা হবে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভিডাব্লিউ বাই ভিএম, ভার্টিক্যালের সাথে যে এত কোণে মানুষটা চলে গেল, কত সময় লাগবে বের হতে, পি বাই √VW² প্লাস ভিএম স্কোয়ার। কেন, এই বরাবর আমি ধরে নিলাম রেজাল্টেন্ট, তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালু কত হবে, এই দুটোকে যোগ করে পাচ্ছি, তো ভেক্টর প্রসেস অনুযায়ী যোগ করলে কত হয়, A² প্লাস B² প্লাস 2AB কস থিটা, কিন্তু 90 ডিগ্রির জন্য cos 90 কত, 0 এখান থেকে। কিন্তু যদি আমি মিনিমাম ডিস্টেন্সে যাই তাহলে কিন্তু আমায় সোজা সাঁতার কাটলে হবে না। মিনিমাম ডিস্টেন্স মানে কি, ধর তোকে বলা আছে মিনিমাম ডিস্টেন্স, বা বলা আছে এই যে একেবারে অপোজিটেই উঠতে হবে, তাহলে মানুষটাকে সাঁতার কাটতেই হবে একটু বেঁকে, যাতে সে, ভালো করে বোঝ, যাতে সে, এই যে এটা দিকে তো ওয়াটার, এই অ্যাঙ্গেলটা থিটা ধরলি, তাহলে এই বরাবর তার একটা কম্পোনেন্ট, মানুষের সাঁতার কাটার কম্পোনেন্ট ভিএম কস থিটা, আর এই দিকে পেলি ভিএম সাইন থিটা, যে মানুষটাকে কাটতেই হবে সাঁতারটা একটু বাদিক চেপে বা একটা অ্যাঙ্গেলে, যাতে মানুষটার ভেলোসিটির একটা কম্পোনেন্ট ভিএম সাইন থিটা ওয়াটার কারেন্টটাকে নালিফাই করতে পারে। আমি একটু ওই বি থেকে সি ডান দিকে কেন সরে যাচ্ছিলাম, ওয়াটার কারেন্টের জন্য। তাহলে ওয়াটার কারেন্টের ভেলোসিটিকে যদি আমি নালিফাই করে দিতে পারি, তাহলে তো আমার ওপর শুধু
আমি একদম সোজা যেতে পারবো। তাহলে থিটাটা মানে কত কোণে মানুষটাকে সাঁতার কাটতে হবে, ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স, কিন্তু মনে রাখবি VW/VM। এখানে কিন্তু ট্যান ইনভার্স ছিল। আর তাহলে ওই পার যেতে কত সময় লাগবে? না, ওই পার যেতে কিন্তু বেশি সময় লাগবে, যে d/√VM² - VW²। মানে ভেলোসিটিটা কমে যাবে একটু, অবশ্যই কমে যাবে, কারণ মানুষটা দেখ অনেকটা প্রায় জলের এগেনস্টে, কারেন্টের এগেনস্টে সাঁতার কাটছে, এখানে জলটা কি করছে, ওকে হেল্প করছে, তাই তাড়াতাড়ি পৌঁছাবে ওই প্রান্তে। হয়তো সে অপোজিট পয়েন্ট মানে একেবারে অপোজিট পয়েন্টে পৌঁছাতে পারলো না, কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছাবে। এই ক্ষেত্রে কি হবে, ও তো জলের কারেন্টের এগেনস্টে সুইম করছে, তাহলে ওর ভেলোসিটিটা একটু কমে গেল, তাই কিন্তু ওই প্রান্তে পৌঁছাতে টাইমটা অনেক বেশি লাগবে। কিন্তু এখানে কি হচ্ছে, আবার একদম অপোজিটে পৌঁছাবে, তাই ডিস্টেন্সটা এখানে মিনিমাম। এখানে দেখ ডিস্টেন্সটা হলো এই যে A থেকে C, এই যে এতটা লাগছে, আর এখানে ডিস্টেন্সটা কিন্তু A থেকে B, এটাই। ঠিক আছে, তো এই হচ্ছে গল্প। আর একটা জিনিস মনে রাখবি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট গুলো একটু মনে রাখবি, এটা অনেক সময় মানে অঙ্ক করতে গিয়ে আটকে যায়। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তো ঠিক আছে, তোকে যদি বলে এ শিপ ইজ মুভিং উইথ এ ভেলোসিটি, কিছু একটা বলা আছে ধর 30 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস 30 ডিগ্রি ইস্ট অফ নর্থ, এরকম বলা আছে, খেয়াল রাখবি। ইস্ট অফ নর্থ, ইস্ট অফ নর্থ মানে কি, নর্থের দিক থেকে ইস্টের দিকে 30 ডিগ্রি, এই যে এইটা হলো 30 ডিগ্রি। আর যদি তোকে এরকম বলতো 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট, মানে ইস্টের থেকে, যদি এরকম বলতো 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট, এটা নর্থ এটা ইস্ট, ইস্ট থেকে নর্থের দিকে 60 ডিগ্রি, এই যে, তাহলে এইটা হলো 60 ডিগ্রি। বোঝা গেল? তো যেটা পরে বলা আছে সেটা থেকে যেটা আগে বলা আছে তার দিকে যাবি, অ্যাঙ্গেলটা সেটা। ঠিক আছে, থ্যাংক ইউ।